এক নম্বর, যদি আমি তাহিরির ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, আজকে ওয়াদা দেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতাম না। জোরে কন, এ আওয়াজে মানি না, জোরে কই দিব, হাত তুললা কই দিব। মা বাপরে কষ্ট দিয়ে আমার বাড়িতে খাসি লই বাইন, আব্বা লইছি তো আমিও কইলাম যে মাশাআল্লাহ আনছো তো ভালো হইছে, যাব করো রান্না বান্না খাইয়া যাও গা। মা বাপের খবর লইছেন কি লইছেন না এইটা খবর আমার দরকার নাই। যদি আপনি এই চিন্তা ভাবনা করুন যে মা বাপরে কান দেয়া ফিরের বাড়িতে খাসি ফাটাইয়া খিচুড়ি রাইন দেয়া খায়া আল্লাহরে হয় লেবাইন, এটা ভুল কথা বাবা, ভুল কথা। কথা কন ঠিক কিনা? যেই ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা পেশাব। আজকে যদি 700 বাইরে লইয়া কামাল মাত্র লইয়া ওই মামু আইতে লইয়া যদি ওই যে পাগলা বাইরে লইয়া যদি আমরা যদি একটা গুণা দেই, সাফির গ্রামে যদি ঘুরি, শতকরা 70% পরিবারের মা বাপ কইব হুজুর সন্তানটা দিয়া শান্তিতে নাই। কিতা অস্বীকার করতেছো? কিতা দুধ মাথা তোমরা এটা যে শখ কইরা মা বাপ ফুলারে মানুষ করে, মা বাপ শেষ বয়সে এই সুখটা করতারে না। পারো? হ্যাঁ পারিনি, দমক মারে লেখাপড়া এসএসসি পাস করাইলো, আমার সাইকেল কিনা দো, মোটর সাইকেল, নাইলে বিদেশ পারো, নাইলে পড়তাম না। মা বাপরে জিম্মি কইরা ঘরের কোণাত ফালাই রাখে। আরে পীরের বাড়ি কিনলে গিয়া মা বাপরে কান্দে যদি খানায় কাবাও যাও, এরপরও তোমার হজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা বলে? খারাপ লাগছে? খারাপ লাগে? মা বাপ তোমার কেউ হজে গেলে কত লাগে? হজে গেলে 6.5 লাখ। তোর দিব তো, তুই ইয়া করস তো, আমার তো রাজনীতি করে না, মনে ফাইলেছে তো কি বান্ডেল দি 7 লাখ বলে 6.5 লাখ দেওয়া লাগে। আরো বাড়বো। হজে গেলে 6.5 লাখ টাকা লাগে, মুজদালিফা অবস্থান করা লাগে, সাফা মারোয়া দৌড়ন লাগে, খানাকে বা তওয়াফ করন লাগে, মিনা যায় কুরবানি করন লাগে, দূরতে দূরতে জীবনটা শেষ হয়ে যায়। ঠিক নেই? আর মা বাপের চেহারার দিকে তাকাইলে আর 6 লাখ লাগে না। রসুল বলেন একবার নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। সাফিরের ভাই বাবারা পাউডার ধরে কইয়া দিয়া যায়, আমি কিন্তু আপনাদের হাতে বড় হইছি, আপনাদের হাতে কিন্তু বড় হইছি। মা বাপরে যদি কান্দান, আপনি কিন্তু আখিরাত, দুনিয়া এবং আখিরাত সব আপনার বরবাদ হয়ে যাবে। আপনি যত কোটি টাকার মালিক হন, কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন। মা বাপরে কষ্ট দিবেন, কোটি টাকার ভিতরে শান্তি নাই। মা বাপরে ভালোবাসবেন, 10 টাকার ভিতরে 10 কোটি টাকা শান্তি পাওয়া যায়। এই কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে একটা ওয়াদা, আজকে থেকে ওয়াদা, জীবনে যা করছে তো শেষ হই। এখন যদি মা বাপরে কষ্ট দিয়া, মা বাপরে মাটি দিয়া থাকেন, কালকে যায় মা বাপের কবর পারে যায় মা বাপের জন্য দোয়া করবেন, আর চোখের পানি ফালায় আল্লাহরে কইবেন, আল্লাহ আমি মারে যত কষ্ট দিছি, বাপের যত কষ্ট দিছি, আমার মাফ করে দাও। পারবেন নিও? পারবেন নিও? আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাপের জন্য জান্নাতবাসী করে, আমিন কোন। আর 2 নম্বর কথা, এই কথাটা রাগ করলো আমার কিছু করার নাই, আমি এইভাবে সব জায়গায় বলি, আমরা এলাকাত কিন্তু কোনা কেনা দিয়া কিন্তু বাবা ঢুকে গেছে। কিতা না করতে পারবেন? আমি তালিকা দিয়া দেবো, অক্ষরে যদি কোন নাম ধরে কই দেবো, কিন্তু কিন্তু এলাকাতে আমি কইতাম না। গত পরশু দিনে কিন্তু আমার কাছে তথ্য আসছে সুনির্দিষ্ট ভাবে কোন জায়গাত বইয়া, কোন কোনাত বইয়া, কই থেকে আইছে, কোন বাপে দিছে, কোন বাপতে লইছে, লইয়া কোন জায়গাত গেছে, কোন জায়গাত গিয়ে ভাগ করছে, আমার কাছে সব খবর আছে। আপনি জানেননি নেশা কি করে? নেশা তার নিজের জীবনটারে, নেশাখোর তার জীবনটারে নিজের হাতে ধইরা জবাই কইরা দেয়। কথা কোন ঠিক না বেঠে? এই নেশার কারণে তার বাপ মা যে স্বপ্ন দেখছিল তারে লইয়া, ওই বাপ মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হইয়া যায়। নেশার কারণে এক গড়ের দ্বারা 10টা গড় ধ্বংস হয়। শেষ পর্যন্ত ওই বৈরবের এক জায়গায় গেছিলাম, মাহফিল করে আইতাছি, মুড়ের মধ্যে এক ফোলা এমনি আমার কাছে টেয়া গুছতাছে, দেখতেছি যে অবস্থা বড় খারাপ, নেশা খাইয়া বুড়ুই রইছে। পরে আমি কিছু তোর টেয়া দিতাম না, দিলে তুই নেশা করবে।
নেশাখোর এমন কি জানেননি, এই ছেলেটা তো একদিন সুন্দর ছিল, সে রাত্র 4টার সময় আইসা 10 টাকা চাইবো রাস্তার মধ্যে, এই জন্য তো তার সে দুনিয়াতে আসে নাই। সে তো দুনিয়াতে আসছে সে সুন্দর করে মানুষের মধ্যে মানুষ হবে, নিজে কর্ম করে প্রয়োজন অটো চালায় ভাত খাইবো, কথা কোন ঠিক না বেটি? সত্য কিনা বলেন? আর সে কি করছে, সে রাস্তাঘাটে টাকা খুঁজে। এই জন্য নেশাখোরের কোনো ধর্ম দেখবেন, 10,000 টাকা দিবেন, সে গোপনে আইসা আপনারে ফার্দা ফালাই দিব। নেশাখোর খুনি হয়ে যায়, নেশাখোর লম্পট হয়ে যায়, নেশাখোর জীবন ধ্বংস হয়ে যায়। এই জন্য নেশা সবচাইতে ভয়ঙ্কর বেদিতে পরিণত হয়েছে প্রত্যেকটা গ্রামে গঞ্জে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলেন, এখন এই যে নেশা চলতেছে, এই নেশাখোরদেরকে ধরার দায়িত্ব, এদেরকে বোঝানোর দায়িত্ব গার্জিয়ানের নাই? কথা কনা, গার্জিয়ানের নাই? আমি আমার গ্রামের স্বার্থে, গ্রামের মানুষ হিসাবে আমি আপনাদেরকে বলবো, আপনার ছেলে কখন ঘরে ঢুকছে, কার কাছে গেছে, কোথায় যায়, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানের খবর আপনি রাখবেন। দেখবেন অনেক নেশাখোর আছে, যায় যখন বাইরে টিয়া ফানা, বন্ধুর কাছে টাকা ফানা। নেশা করে কি কেউ বিশ্বাস করে? এই নেশা করে কেউ বিশ্বাস করে? দেখবেন এমন সমাজের মধ্যে যারা পরীক্ষিত নেশাখোর, একদম কাগজে কলমে, দেখবেন হে মরে গেলে মানুষের দোকান পাঠে ভালোইছে গাঞ্জিটা মরছে। কারণ নেশাখোর কেউ ভালোবাসে না, সামনে যাই হোক পিছনে গেলে এর বদনাম করে। এখন আপনার চাপুরিবাসী বলেন, আমার এলাকায় কি নেশা চলবে না বন্ধ হবে? আরো বড় করে চলবে না বন্ধ হবে? আরো যেটা চলবে না বন্ধ হবে? এই জন্য অনুরোধ করে বলবো, যেখানে হোক, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, নেশা একটি অভিশাপ। এটা আমার গ্রামে হোক, আরেক গ্রামে হোক, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে নেশা থেকে ফিরে আসতে হবে। আপনারা রাগ করেন যা করেন, আপনারা অনেক সময় দেখি যে আমি যখন ওই যে আজ থেকে প্রায় 7 বছর আগে মাদক ও যৌতুক বিরোধী প্রোগ্রাম করছিলাম, না মাদক ও কিশোর গ্যাং বিরোধী, আমি যখন দেখছি আমার পোলাপান গুলো ব্রিজে রাত্রে 2টা 3টার সময় বয়ে যায়, ছোট ছোট পোলাপান, তখন আমি এদের অবক্ষয় থেকে ফিরে আসার জন্য আমি অনুষ্ঠান করছিলাম। দুর্ভাগ্য যে আমি যৌতুক, মাদক এবং কিশোর গ্যাং বিরোধী প্রোগ্রামটা করতে পারি নাই, প্রশাসন আইসা পণ্ড করে দিয়েছিল 7 বছর আগে। অনেকে তো বলে যে আমি খুব ভালো আসলাম, আমি সারা জীবনে ব্রাহ্মণবাড়িতে মনে 5 থেকে 700 মাহফিল আমার ক্যান্সেল হয়েছে, আমি কখনো বলি না। এখনো 1 বছরে প্রায় 84টা মাহফিল ক্যান্সেল হয়েছে, আমি কাউকে বলি না, কারণ আমি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, আমি মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি। এটা আমার পরিষ্কার কথা। অনেকে আমার ট্যাগ লাগায় বিভিন্ন ধরনের মামলা দিয়া, চার্জশিট মার্কশিট দিয়া মোটামুটি আতাইলেইছে আমারে, যে কোনো মুহূর্তে ধরবো, সালাম কালাম করবো। তো যাই হোক, কিন্তু আমি পরিষ্কার ভাষায় এদেরকে বলে দিছি যে বাবারে সব জায়গা ধরেন না, সব জায়গা ধরেন না, কিছু লোকের মাঠে রাখতে হইব। এই দেশটাকে সুন্দর করে চালাইতে গেলে আর ধর্মের সুরক্ষা করতে গেলে, এই ধর্মের পক্ষে যারা শান্তিপ্রিয় কথা বলে, ধর্ম বান্ধব হয়ে কথা বলে, যারা ধর্মান্ধ ছড়ায় না, ধর্মের নামে উগ্রতা ছড়ায় না, দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে না, সার্বভৌমত্বকে যারা লালন করে, এদেরকে সুযোগ দিতে হবে। আমরা রাষ্ট্র নিয়ে কাজ করি, ধর্মের সুরক্ষায় কাজ করি, সমাজ নিয়ে কাজ করি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, ঠিক কিনা বলেন? এবার আসেন, এখন বলেন চাপুর চেনের খেওয়ায় কাজের খোলা, যেখান থেকে যারা আসছেন, নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। এই আওয়াজ হইতো না, নেশা বন্ধ। ভালো করে নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। এখন তো মৌলবীরা সুদের ওয়াজই করে না, এখন মৌলবীরা সুদের ওয়াজ করে না, দুর্নীতির ওয়াজ করে না, মারামারির ওয়াজ আর করে না। এখন আর খুন গুম সন্ত্রাসী কথা কয় না, সব এই সিয়ার সিয়ার সিয়ার, ডলার ফাইলা কালার ফাল্টাইলা। সুন্নিরা অর্থের কাছে ঈমান বিক্রি করে না, হাত তুলে বলো ঠিক কিনা বলো? আমরা এই বাংলাদেশে 53 বছর পরও আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, সুদ, ঘুষ, ঘুষ তো আপনার বিভিন্ন, আমরা এলাকাতে না, বিভিন্ন এলাকাতে চোখ টিপদার ঘুষ খায় সর্দারি ঘুরাইল। আমরা এলাকাতে না, আমরা এটা অন্যান্য এলাকাতে, আমরা এলাকার নেশাও নাই, ওই বড় ঘুষ কি চলবে না বন্ধ হবে? ঘুষ কি চলবে না বন্ধ হবে? আপনি যদি ঘুষ না, খারাপ লাগছে তাইলে জানগা না,
ফজর 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 পড়াইবো তো ভাই ভাই একটু দোয়া করে দিবেন এটা মুক্ত আছে দোয়া করবেন হ্যাঁ তাহলে যান সকালে ফজর পড়াইবো তো না আমি এই এখানে করে ফেলেন মুরব্বি এখানে ফেলেন উচিত কথা কইলে খারাপ লাগবেই তাহলে যদি আপনি যে কোনো দেন দরবার করেন যদি ঘুষ না খাইয়া দেন দরবারটা করতেন আমার রাসূল বলতেছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে যারা ঘুষ না খাইয়া ইনসাফের সাথে ন্যায় বিচার করবে তাদেরকে আমার আল্লাহ হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবে তাহলে আপনি কি ঘুষ খাইবেন বাস ইনসাফের সাথে বিচার হবে এবার বলেন চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা সুদ এটা চলবো না কথা কোন ঠিক কিনা তাইলে আজকে থেকে ওয়াদা আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটাও কিন্তু অমান্য করা যাবে না ইনশা বলেন ইনশা যাক